হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো। ঠিকই বহু বছর পরে হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো খেরকানি। জন্ম হওয়ার পরে যখন উনি বয়স প্রাপ্ত হলেন, আল্লাহ প্রদত্ত ভাবে উনি খেরকান থেকে বুস্তামনগরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার জন্য প্রত্যেক রাত্রিবেলা যাইতেন। আপনারা জানলে আশ্চর্য হবেন, বুস্তাম থেকে খেরকান পায়ে হেঁটে যেতে প্রায় মাসের দরকার ছিল। 1 মাস লাগতো, অথবা 15 দিন ধরেন, অথবা 1 সপ্তাহ ধরেন। খেরকান থেকে উনি এশার নামাজ পড়ে বুস্তামনগরে আসতেন জিয়ারত করার জন্য। আবার ফজরের নামাজের আগে তিনি খেরকানে ফিরে যাইতেন। এইভাবে 22 বছর ধরে চলমান হলো। 22 বছর ধরে সারা রাত্র তিনি এইভাবে বাইজিদ বুস্তামির বরগাহে ওনার মাজার শরীফের পাশে আল্লাহর ইবাদতে, রিয়াজতে, মুরাকাবায়, মুহাসাবায়, মুজাহাদায় এইভাবে তিনি কাটাইতে লাগলেন 22 বছর। এশার নামাজের পরে তিনি খেরকান থেকে বুস্তামে যান। বুস্তাম থেকে তিনি ফিরে এসে খেরকানে আবার ফজরের নামাজও পড়ান। মুসল্লিরা কেউ ধরা পড়ে না, কিন্তু একজন মুসল্লির নজরে পড়ে গেল। ব্যাপার কি? হুজুর প্রত্যেক দিন এশার পরে কোথায় যেন হারিয়ে যায়, আবার ফজরের আগে কোথা থেকে যেন ফিরে আসে। কোথায় যায়, কোথা থেকে আসে, আজকে দেখার দরকার, জানার দরকার। একদিন তিনি এইভাবে ধরা পড়ে গেলেন। মুরিদ বলতেছে, হুজুর প্রত্যেক দিন এশার নামাজ পড়ে আপনি কোথায় যান, আবার ফজরের নামাজ আপনি খেরকানে এসে পড়ান, বিষয়টা তো বুঝলাম না, দয়া করে বলবেন কি? আল্লাহর ওলি বললেন, বাবা তাহলে আমার জীবদ্দশায় কোনোদিন তুমি বলবা না, ওয়াদা করো। বলে, হ্যাঁ হুজুর বলেন। আমি আপনার জীবদ্দশায় কোনোদিন বলবো না। বলতেছে, বাবারে আমার ইন্তেকালের, আমার জন্মগ্রহণের আগে আমি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার ফসল। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার ফসল, আমি ওনার দুয়ার ফসল। প্রত্যেক দিন রাত্রিবেলা ওনার মাজারে ওনার থেকে ইলমে তাসাউফ প্রয়োজন নেওয়ার জন্য আমি হাজির হয়ে যাই। এশার নামাজ পড়ি। বলে, হুজুর 1 মাসের রাস্তা কি করে যান? বলে, যে মালিক জগৎ সৃষ্টি করেছেন, যেই মালিক দূরত্ব সৃষ্টি করেছেন, যেই মালিক গতি সৃষ্টি করেছেন, সেই মালিক আমাকে বাইজিদ বুস্তামির মাজারে খেরকান থেকে তিনি 1 মাসের দূরত্ব, 1 মাসের গতিপথে রাস্তাগুলি মুহূর্তের মধ্যে তিনি আমারে পৌঁছায় দেন। আবার ফজরের নামাজ তিনি আমারে খেরকানে পড়ান। এজন্য আল্লাহর ওলিরা যদিও বরগাহে দরগাহে বসে থাকেন মুরাকাবায়, তারা মুরিদের ঘরের খবর পর্যন্ত তারা রাখতে পারে। যদি আল্লাহর ওলি কামেল হয় আর যদি নাকেস হয়, পেট পোটা ফির হয়, তাহলে কাজ হবে না গো, কাজ হবে না গো, কাজ হবে না। 22 বছর ধরে সাধনা করলেন তিনি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। 22 বছর পরে বাইজিদ বুস্তামির মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, আবুল হাসান যাও, আমি বাইজিদ তোমারে অনুমতি দিলাম, তুমি জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছায় দাও। আমি তোমাকে ইজাজত দিলাম। সেই ইজাজত নিয়ে হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জমিনে দাওয়াত। আমার দিকে তাকান। মুকুটহীন বাদশা ছিলেন তিনি, মুকুটহীন সম্রাট ছিলেন তিনি। ওলিরা মুকুটহীন বাদশা হন, তাদের মাথার মধ্যে যে মুকুট থাকে সেটা আল্লাহর রেজা মন্দির মুকুট, ঠিক কিনা?
হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি গজনির বাদশাহ, গজনি সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপরে কাজাকিস্তান, এরপরে আপনি কিরগিজস্তান বলেন, ইরান বলেন, পাকিস্তান বলেন, এই বিরাট একটা বেল্টের একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের নাম গাজনি। এই গাজনি সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান আফগানিস্তানের কাবুল। এই কাবুল ছিল রাজধানী গাজনির। এই আফগানিরা আগে থেকেই ধার্মিক এবং যোদ্ধা। খুব মনোযোগ দিবেন, এই আফগানিরা আগে থেকে ধার্মিক এবং তারা যোদ্ধা। এই বেল্টের মানুষরা আগে থেকে ধার্মিক এবং তারা খুব সাহসী যোদ্ধা। তো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে গেলেন, ইরানে খেরকান নগরে। সুদূর গজনি থেকে খেরকানে গেছে। তো আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে চলে গেলেন হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি মোরাকাবা, এই শুনে যান আজকে ঘটনাটা। তখন তিনি মোরাকাবা করতেছিলেন, আর ওনার খাদিম ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছিলেন উনি মোরাকাবায়। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির বরগাহে যাইয়া ওনার পাশে চুপচাপ বসে গেলেন। কোনো সারা শব্দ নাই, চুপচাপ বসে রয়েছে দীর্ঘ সময়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। এখন খাদেম চিন্তা করেন, এত বড় বাদশা আইছে, হুজুর মোরাকাবা সুম ভাঙ্গে না। এখন হুজুরের যদি না ডাকি বাদশার মন খারাপ হবে। এবার খাদেম চিন্তা করলো, হুজুরকে তো জাগাইতে হবে, উঠাইতে হবে। আস্তে করে হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির মাথার চুলের মধ্যে ধরে আস্তে করে টান দিছে। উকুন মারে না, এরকম দিয়ে আস্তে করে ধাক্কা দিছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, হুজুর আমি আপনার খেদমতে আসছি, একটু দুয়ার আশায় তারায় দিবেন নাই মিসকিনকে। আপনার দরবারে আসছি, আমাকে তাড়িয়ে দিবেন না। হুজুর আপনি আমাকে দয়া করেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির প্রতি আল্লাহর ওলির মায়া লেগে গেল। বলতেছে, তাহলে বলো তুমি কি জন্য আমার কাছে আসছো? বলে, হুজুর আমি শুনেছি মক্কাতুল মুকাররমার ওই যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, এই মূর্তি আল্লাহর নবী ভেঙে ফেলেছিলেন। তার কিছু ধ্বংসাবশেষ ভারতের সোমনাথ মন্দিরের মধ্যে লাগানো হয়েছে। আমি সুলতান মাহমুদ গজনবীর মনের বড় ইচ্ছা, আল্লাহর ওলি গো আমি এই মন্দিরটা দখল করে নেব সোমনাথ। তখন আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা তোমাকে মন্দির দখল করার চিন্তা কে দিয়েছে? তাদের কাজ তারা করুক, তোমার কাজ তুমি করো, কেন তুমি কর্মা? তখন বলতেছে, হুজুর সেই জন্য না, কিন্তু তারা অহংকার করে বলতেছে কাবা শরীফ থেকে তারা যে মূর্তির ধ্বংসাবশেষ নিয়েছে ওই মূর্তি তারা ওইখানে লাগাইছে, এবং তারা অহংকার করে বলতেছে এই সোমনাথ নাকি পৃথিবীর কেউ দখল করতে পারবে না। আমার বড় ইচ্ছা নবী যেই পাথর ভেঙে ফেলে দিয়েছে সেই পাথর ওরা ওইখানে লাগে অহংকার করতেছে। আল্লাহর ওলি আমার মনের ইচ্ছা ওই এলাকা আমি একবারে মিসমার করে ভেঙে দিয়ে দিব, ওটা আমি রাখবো না, তাদের অহংকার মাটির সাথে আমি মিশাই দিব। তখন আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে বললেন, বেটা তাহলে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বিজয় দিবে। তবে শুনে রাখো আমি তোমাকে একটা জুব্বা দিয়ে দিচ্ছি, এই জুব্বাটা তুমি নিয়ে যাও, যদি কখনো বিপদের মধ্যে তুমি পড়ে যাও তাহলে এই জুব্বার উসিলা দিয়া আল্লাহর দরবারে এইভাবে বইল, আল্লাহ এই জুব্বার মালিক রে তুমি যদি পছন্দ করো, আল্লাহ এই জুব্বার মালিক রে তুমি যদি ভালোবাসো,
তাহলে আল্লাহ জুব্বা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি দয়া করে আমাকে এটা দাও সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ সুলতান মাহমুদ তোরে ফিরাবে না, যা তোরে দিয়ে দিলাম, দোয়া করে দিলাম, চলে যা। শোনেন, সারা পৃথিবী যদি নিমজ্জিত হয় অথবা দুর্ভিক্ষ লেগে যায়, আল্লাহ তার অলিদেরকে এমন একটা মর্যাদা দেন, এমন একটা পাওয়ার দেন, আল্লাহর অলিরা খোদার দরবারে চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দোহারবাসী হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে খেরকানে রাস্তার পাশে দাঁড়াইয়া বাতাস ভেসে আসতো, এই বাতাসের সাথে একটা সুঘ্রাণ আসতো। মাঝে মধ্যে এই বাতাস দাঁড়াইয়া তিনি সুঘ্রাণ টানতেন, জোরে জোরে নিঃশ্বাস টেনে নিতেন। জোরে জোরে নিঃশ্বাস টেনে নিতেন। হযরতে বাইজিদ বুস্তামির মুরিদরা বলল, হুজুর বিষয়টা তো বুঝলাম না আমরা। এই খেরকান নগরে আসার পরে আপনি বাতাসের দিকে তাকাইয়া জোরে জোরে নিঃশ্বাস টেনে নেন, এর হাকিকত বুঝলাম না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মুরিদরা রে, এই খেরকান নগরে আল্লাহর একজন অলির সুঘ্রাণ বাতাসে আমার নাকে ভেসে আসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। স্বর্ণ চিনে স্বর্ণকারে, কথা ঠিক না? লোহা চিনে কামারে, স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে কামারে, অলি ওলি চিনে। আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা অলি চিনবে না, কারণ তারা অলির জগতে নাই। যিনি স্বর্ণ চিনে তিনি স্বর্ণকার, যিনি অলি ভালোবাসে তিনি অলির পথের পথিক। এই জন্য আল্লাহ সবাইকে অলির মুরিদ বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে অলির পথের পথিক বানায় দেয়। সবারই আল্লাহ পছন্দ, সবার নসিবে প্রধানমন্ত্রী কি সবাই? রাষ্ট্রপতি সবাই? প্রধান সেনাপতি সবাই না। কোরআন বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা হাবিব আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ। মুলকের মালিক আল্লাহ। মহাশূন্য থেকে পৃথিবীটা একটা বিন্দুর মতো দেখা যায়। যে পৃথিবীতে আপনি বাস করেন 7টা মহাসাগর আছে, যার কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। 7টা মহাদেশ আছে, বিরাট বড় বড় দেশ, আপনি সারা জীবন ঘুরেও কোনোদিন শেষ করতে পারবেন না। 7টা মহাসাগর, 7টা মহাদেশ, এই বিরাট বড় পৃথিবীটা মহাশূন্য থেকে একটা বিন্দুর মতো দেখা যায়। বিন্দুটা কি? আপনার র এবং ডয় শূন্য র, বয় শূন্য র এর নিচে যে বিন্দুটা থাকে, ওই বিন্দুটা যেমন মহাশূন্যের ভিতরে পৃথিবী নামক গ্রহটাও তেমন। অথচ এই ছোট্ট পৃথিবীর জন্য আমরা মারামারি, কাটাকাটি, লাফালাফি, একজনের ক্ষতি মাথায় বাড়ি, অন্যায় অপরাধ, মিথ্যা ধোঁকাবাজি, কত কিছুই না করলাম। জীবনে কত জনরে না ঠকাইলাম, মানুষ ঠকাইলাম, আপনজন ঠকাইলাম। আর ঠকাঠকি না, অলির দরবারে যারা যায় তারা ঠকায়ও না, ঠকেও না। কি কথা কন না কেন? অলির দরবারে যারা যায় তারা ঠকায় না, ঠকেও না, ঠিক কিনা? প্রিয় দুহারবাসী, মনোযোগ দিয়া শুনিয়া যান। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলল, মুরিদরা রে, আকাশ থেকে
বাতাস থেকে, খেরকানের বাতাস থেকে একজন আল্লাহর ওলির সুঘ্রাণ আমার নাকে আসে, কিন্তু আমার ইন্তেকালের বহু বছর পরে সে দুনিয়াতে আসবে। না না জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদা হুজুর চলে গেলেন পাকুড়িয়াতে। কোন জায়গা? আমার দাদা হুজুর চলে গেলেন পাকুড়িয়াতে। আল্লাহর ওলির রাডারে ধরা পড়েছে এইখানে একজন আল্লাহর ওলি লুকানো, ঠিক কি না? আহা, আল্লাহর ওলি চলে গেছেন তিনি পাকুড়িয়াতে, শেরপুরের পাকুড়িয়াতে। ওইখানে তিনি খেলাধুলা করেন, কিন্তু যাদের পাশের মানুষ তারে চিনে না। আহা, গ্রামের মানুষ তখনও জানে না এই লোকটা একদিন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পাগল বানাবে। কোটি 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 মানুষ পাগল বানাবে। এলাকার মানুষ তখনও জানেন না। বয়স 7-8 বছর। বয়স কত? ওনাকে যিনি নির্বাচন করলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন। আর আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন তার কাছে। কপাল বুলন্দ হইলে যাওয়া যায়, আর বদনসিব হইলে ছুটে চলে যায়। বদনসিব হলে কি হয়? ছুটে যায়, যাইতেছে না আর বদনসিব। বদনসিব হলে ছুটে চলে যায়, নসিব ভালো হইলে লেগে যায়। আমার হাবা কর না বন্ধু। আমার বয়স 7-8। এলাকার কেউ জানে না এই কিশোরটা একদিন এমন বড় হবে, কোটি কোটি মানুষ তার বাড়ি আসবে, কোটি কোটি মানুষ তার বাড়ি খাবে, কোটি কোটি মানুষ তার বাড়ি ধুলাবালি নেওয়ার জন্য পাগল পাড়া হবে। অনেক বড় শিক্ষিত, বিরাট বড় জনপ্রিয় বক্তারা তার বাড়িতে ধুলাবালির মধ্যে গড়াগড়ি করবে, পায়খানা পেশাবগুলি সাফ করবে। সেই দিন কেউ জানতো না। কোরআন এই জন্য বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। দোহারবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখান থেকে শুনেন, কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। অবশ্যই তো আল্লাহ। শুধু কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের তাফসীর যদি আমি করি, রাত শেষ হবে, আবার দিন আসবে, আবার রাত যাবে, আবার দিন আসবে, আবার রাত যাবে। এইভাবে কত দিন কত রাত যাবে আমি জানি না। মালিক এক বাক্যে বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम सृष्टिर मालिक मालिक আমি আল্লাহ মালিক মালিক আমি আল্লাহ। এই যে আকাশের বাতাস প্রবাহিত হয়, পৃথিবীর কোটি কোটি ফ্যানও যদি সেট করে দেন, আল্লাহর দেওয়া বাতাসের মতো বাতাস হবে না। আল্লাহ আল্লাহ, তিনি রব, তিনি রব, তিনি রব। দেখেন ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, হাজার হাজার এসি যদি ফিট করে দেন, আল্লাহ যে মাত্র 10 মিনিট একটা বাতাস দিয়ে ঠান্ডা বানাই দিল চোখের সামনে, মাত্র 10 মিনিটও লাগে না, এই 5 মিনিটের ভিতরে একটা বাতাস দিয়ে আল্লাহ এই পুরা এলাকা
ঠান্ডা বানাই দিলেন আমার আল্লাহ, ঠান্ডা আবহাওয়াকে ঠান্ডা বানাই দিলেন আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি শুকর আদায় হবে না, তাহলে বলেন জিকির হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর। কথা কন না কেন, ঠিক কিনা? এই বাতাস আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনে চলবো, ঠিক কিনা? এই জন্য আমার পীর মুর্শিদ একটা কথা সবসময় বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানাকে সিক্ত রাখো। আল্লাহ 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 আল্লাহ। হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা সিক্ত রাখো তুমি, তাহলে তুমি হালাক হবে না, ধ্বংস হবে না, তুমি পথভ্রষ্ট হবে না, কেরাত বরবাদ হবে না, কেরাত নষ্ট হবে না। আপনি যত বড়ই রাজাধিরাজ হন না কেন, কবর আপনার জন্য আমার জন্য একই ঠিকানা। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মালিক আমার আল্লাহ রাব বলতেছেন, ও আমার উম্মত বান্দারা শুনে রাখো, আমি মুলকের মালিক, আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই, রাজত্ব দিয়ে দিই, রাজা বানাই, বাদশা বানাই। যার কাছ থেকে খুশি আমি মুকুট সিনায় নিয়ে যাই। আমি যাকে খুশি তার মাথার উপরে রাজত্বের মুকুট পরায় দিই, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ মুকুটটাকে সিনায় নেই। পৃথিবীতে আল্লাহ তার ওলিদেরকে একটা মুকুট দিয়েছে, যে মুকুট স্বর্ণ মুনা মানি মুক্তা দিয়ে বানানো না, সেই মুকুটটা আল্লাহ রহমত দিয়ে বানানো, আল্লাহ রাজামন্দি সন্তুষ্টি দিয়ে বানানো, ঠিক কিনা? এই যে এখন তো বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য পারাপারি কারাকারি মারামারি, বৃষ্টির জন্য কত কান্নাকাটি, বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই, গরম গরম। আমরা সবে অতিষ্ঠ হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। এক সময় পূর্ববর্তী জমানা তো বৃষ্টি ছিল না, বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হতো। তৎকালীন সময় একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কাছে যায় বললেন, হুজুর বৃষ্টির বড় দরকার, বাংলাদেশে বহুদিন ধরে বৃষ্টি নাই। তখন কিন্তু এত স্যালো মেশিন ছিল না। তো প্রেসিডেন্ট বলতেছে, মারহুম হুজুর, আমরা চাইলে আল্লাহ দেয় না, কারণ চাওয়ার মতো যোগ্যতা আমাদের কারোই নাই। কথা তো সত্য। মনে কিছু নিয়েন না, আপনারা মনে নিবেন, কিছু মনে নিবেন না। যারা রাজনীতি করেন তারাও মন খারাপ করবেন না, যারা সরকারি লোক তারাও মন খারাপ করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, ওনার এক মেহমান ওনাকে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাড়িতে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 80 বার আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে দেখা হয়েছে। আল্লাহু আকবার! কত বড় বুজুর্গ ছিলেন। ওনাকে ওনার আত্মীয় বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন, খাইতে দিছেন, খাবার খাবেন। আজকে আমার কন্ট্রাক্টর ভাই আমাদেরকে খাবার দিছেন, একবারে বাসা বাসা মাছ, ভালো ভালো খাবার উনি আনছেন মেহমানদারি করার জন্য। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা তো খুব মনোযোগ দিয়ে। এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত করে নিয়ে গেছেন আত্মীয়, সুন্দর সুন্দর বাসা বাসা খাবার সামনে দিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি বললেন, বাবা আপনি তো দেশের আমির, বৃষ্টি চাইলে তো আল্লাহ বৃষ্টি দেয়। প্রেসিডেন্ট বললেন, হুজুর আল্লাহ আমরা চাইলে দিবে না, কারণ চাওয়ার যোগ্যতা নাই। কেন যোগ্যতা নাই আমি বুঝাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে আত্মীয় দাওয়াত করলেন, বাসা বাসা খাবার সামনে আনছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও আমার আত্মীয়রা, তোমরা যে খাবার আমার সামনে দিলা, এই খাবারগুলি কোথা থেকে তোমরা আনছো? খাবারের উৎস কি?
এখন আমরাও আলেমরা দোয়া করলে কবুল হয় না, কারণ খাওয়ার আগে খাবারের উৎস কি আমরা খুঁজি না। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার, খালি শিরিক আর বেদাতের মাসলা দিয়া মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, দোয়া বন্ধ করো, কোরআন খতম বন্ধ করো, এটা বন্ধ করো, সেটা বন্ধ করো, খালি বন্ধ করো ধান্দাসি। কিন্তু কোনো সময় কই না যে খাবার যে খাও, এই খাবার খাওয়ার আগে খাবারের উৎস সম্পর্কে জিজ্ঞেস করে নাও। তুমি যার বাড়ি খাও জিজ্ঞেস করো সে কিভাবে রুজি করে, হালালে না হারামে, সুদে না ঘুষে। এইভাবে আমার দেশের প্রত্যেকটা আলেম যদি খোঁজ খবর নিত না, আমরা এই হারাম উপার্জন, যে মানুষের অন্যায়ভাবে জমি দখল করে নেয়, যে মানুষের টাকা পরিশোধ করে না, যে মানুষের সম্পদ মেরে দিয়েছে, যে লোকটা মিথ্যা কথা বলে, সকলখুরি করে, অন্যায় ভেজাল বাঁধায়, দেশে বিশৃঙ্খলা সন্ত্রাস করে, এই লোকের খাবার আমরা খাবো না, এই লোকের বাড়ি আমরা যাব না। সারা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি এই শর্ত দিয়ে দিত, তাহলে আমার দেশের সুদ করার ঘুষ কর কমে 100% থেকে 90% হয়ে যাইত। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন বাবাজি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার খাবারের উৎস কি? কোথা থেকে তুমি খাবার আনছো বলো। আত্মীয় ডাক দিয়ে বলল, হুজুর, খলিফার সাথে আমার ভালো বন্ধুত্ব। দেখেন, খলিফার সাথে আমার ভালো বন্ধুত্ব। খলিফা রাজ দরবার থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে, ওই হাদিয়া থেকে আপনার জন্য উত্তম খাবার আমি পরিবেশন করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, এই খাবার আমি খাবো না, কারণ এই খাবারের সাথে যেহেতু খলিফার রাজ দরবার থেকে আসছে, আর রাজাধিরাজ, রাজা বাদশা যারা আছে, সরকার রাজা বাদশা যারা আছে, খলিফা যারা আছে, তাদের খাবারের সাথে গরিব মানুষের রক্ত লেগে আছে। জুলুমের রক্ত, জুলুমের রক্ত, কারণ তারা পরিপূর্ণভাবে গরিবের হক আদায় করে না। বুঝলে বুঝপাতা, নাহলে তেজপাতা। আমি আগেই বলছি, মনে কিছু নেবেন না, আখিরাত আমাদের সবার জন্য, পরকাল আমাদের সবার জন্য। বাবাজি, ফরিদ সাহেবের কবরে 3টা প্রশ্ন। আহা, আপনার কবরেও 3টা প্রশ্ন। আমার কবরে আপনি আসবেন না, আপনার কবরে আমি যাব না, আপনার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেওয়ার সামর্থ্য আমার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খাবার সরাও। যে খাবারের সাথে মজলুমের রক্ত লেগে থাকে, গরিব মানুষের রক্ত লেগে আছে, দরিদ্র পীড়িত নিপীড়িত মানুষের রক্ত যে খাবারের সাথে লেগে থাকে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সেই খাবার খাবো না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। তারা আল্লাহর আসমানে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। আপনারা ভাবেন, আমার পীর মুর্শিদদের দিলে আপনাদের টাকা আমার টাকা কেন নিতেন না, কেন হাত দিয়ে ধরতেন না? আপনারা আমার খাবারগুলি হুজুর কেন খাইতেন না? কারণ কার টাকার মধ্যে ভেজাল, এটা আমরা কেউ বলতে পারি না। কথা কন না কেন? প্রিয় দুহারবাসী, এটার নাম ইলমে তাসাউফ, এর নাম সুফি। এর জন্য সুফিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহর কোরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তার দাম আল্লাহর দরবারে বেশি যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি।
প্রেসিডেন্ট বলল, হুজুর বৃষ্টি দরকার, সারা বাংলাদেশে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসল বাইন পড়ে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহর ওলি জবাব দিলেন, বাবা আপনি তো দেশের আমির, আপনি চাইলে তো আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। প্রেসিডেন্ট বললেন, হুজুর চাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই, আমি চাইলে আল্লাহ দেবে না, এই জন্য আপনার খেদমতে আমি আসছি। আল্লাহর ওলি বললেন, বাবা বৃষ্টি কখন দরকার? বলে, হুজুর আমি ঢাকা গেলে দরকার। হুজুর বলে দিলেন, বাবা চলে যান, আল্লাহর মেহেরবানিতে আপনি চলে যাওয়ার পরে আল্লাহ বৃষ্টি দিবে। ঠিকই তাই, উনি ঢাকা চলে যাওয়ার পরে বৃষ্টি শুরু হলো একাধারে 7 দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কেন বৃষ্টি হলো? এজন্যই বৃষ্টি আমার ভাষাতে না, নবীর জবানের ভাষায় আমি তার বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর কিতাব রেখাকে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করে তখন তার জবান আল্লাহর জবান হয়, তার চোখ আল্লাহর চোখ হয়, তার কানগুলি আল্লাহর কুদরতি কান হয়, তার হাতগুলি আল্লাহর কুদরতি হাত হয়, তার পাগুলি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, যখন ওই বান্দা আল্লাহর কাছে কিছু চায়, ঠিক সাথে সাথে আল্লাহর আকাশ থেকে চলে আসে, সাথে সাথে আল্লাহর আকাশ থেকে চলে আসে, সাথে সাথে আল্লাহর আকাশ থেকে চলে আসে। হতভাগার দিকে তাকাইলে হতভাগার কপাল খুলে যায়। আল্লাহু আকবার। আর কোন রাজা বাদশার দিকে যদি ক্রোধের নজরে তাকায়, রাজার রাজত্ব নষ্ট হয়ে যায়। রাজা পৃথ্বীরাজের রাজত্ব নষ্ট হইল খাজা বাবা আজমিরের সাথে বেয়াদবির জন্য। কথা কর না কেন? ঠিক কেন? গোরগোবিন্দ ধ্বংস হলো বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে বেয়াদবির জন্য। কথা কর না কেন? ঠিক কেন? এই জন্য বাবাজি, আল্লাহর রহমত যদি পেতে চান, আল্লাহর ওলির দরকার আছে না নাই? আল্লাহর কুরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কুরআন বলতেছে, নিশ্চয়ই তিনি সম্মানিত যার অন্তরে খোদার তাকওয়া বেশি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলি, কেউ যদি মনে করে আমাকে দিয়ে এই দপ্তর চলে, তাহলে এটা ভুল ধারণা, এইটা ভুল ধারণা। কারণ অলিরা আমাদেরকে দিয়ে চলে না, অলিরা চলে আল্লাহ এবং তার নবী দিয়া। ঠিক কিনা? দুনিয়ার গতানুগতিক রাজনৈতিক সিস্টেম পদ্ধতির মাধ্যমে আপনার চেয়ারম্যান, মেম্বার অথবা এই বিভিন্ন পদপদবীর দায়িত্বপ্রাপ্ত হয়, তারা নির্বাচিত হয়, আর আল্লাহর ওলিরা নির্বাচিত হয় আল্লাহর ইচ্ছায়। ওই যে ঘটনাটা বলে দিয়ে যাই, হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির খেরকানে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান খেরকানির জন্মের বহু বছর আগে তিনি ওইখান দিয়ে যাওয়ার সময় সুঘ্রাণ আসতেছিল নাকের মধ্যে। আল্লাহু আকবার। এটা আধ্যাত্মিক একটা সুঘ্রাণ বাবাজি, এই সুঘ্রাণ আমি আপনাকে দেখাইতে পারবো না। আপনি বলবেন, ও ফরিদি হুজুর, আল্লাহর ওলি জন্ম নিবেন ইন্তেকালের বহু বছর পরে, কিন্তু তখনই কিভাবে তিনি সুঘ্রাণ পাইলেন? বন্ধু আমার মনোযোগ দিবেন। এই যে আমাদের দেশে মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে কথা বলি, মনোযোগ দিবেন, শুধু কথা বলি না, আমাদের ছবিটাও পর্যন্ত আমেরিকা পৌঁছায় যায়। আমাদের চেহারাগুলি ভাসতে থাকে, এই ভাষা চেহারাটা আমেরিকা পৌঁছায় দেয়। কত মিনিট সময় লাগে? লক্ষ লক্ষ মাইল চলে গেল মাত্র 1 সেকেন্ডের ভিতরে। কিন্তু তরঙ্গমালার ভিতরে আমার কথাটা ভেসে ভেসে চলে যাচ্ছে। চিন্তা করতে পারছেন?
এই তরঙ্গমালার ভিতর দিয়ে আমার একটা কথা পাস করে দিল কোটি কোটি মাইল দূরে। এই কথাটা যে আমেরিকা পৌঁছাইলো, এই কথাটা যেমন দেখা যায় না, আল্লাহর ওলিদের আধ্যাত্মিক ওই রুহানি সুঘ্রাণ এটাও বাবা দেখা যায় না। এটা যার নেটওয়ার্ক আছে তার নাকেই ভেসে যায়, ঠিক কিনা? সবার নসিবে কথা কন না কেন? সবার নসিবে সবাই এ দলে থাকতে পারে না, আল্লাহ যাকে মঞ্জুর করে। এই জন্য আল্লাহ বলছেন আমি যাকে খুশি থাকি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই। আল্লাহর কোরআন বলল তু ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। আমি যার খুশি ইজ্জত ওয়ালা বানাই দিই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের ইজ্জতের চাদরে হাত দিয়া কেউ দুনিয়াতে ইজ্জতওয়ালা হয় নাই, ইতরের কাছে অপমান হয়েছে। চির সত্যি কথাটা মনে রাখবেন, কেউ আল্লাহর ওলির ইজ্জতে হাত দিয়া কেউ ইজ্জতওয়ালা হতে পারে নাই, কেউ ইজ্জতওয়ালা হতে পারে নাই, কেউ ইজ্জতওয়ালা হতে পারে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা থাকতে পারেন মুহাম্মদ রাসূল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়ের নাম কি? মেহবুব ভাই মোটরসাইকেল মার্কায় ইলেকশন করতেছে হুজুর, একটু আল্লাহ ইঞ্জিনিয়ার মেহবুব কবির সাহেব মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। আমাদের আলেমদের দোয়া হচ্ছে যে আমার ভাইয়ের কর্তৃক যাতে আমাদের হত দরিদ্র গরিব মানুষের অধিকার যাতে আদায় হয়। কথা কন না, ঠিক কিনা? রাজনীতিবিদদের কাছে আমরা কি চাই? আমরা চাই একটা সুন্দর রাস্তা, গরিব মানুষের একটা টিউবওয়েল, একটু নিরাপত্তা, হ্যাঁ, সন্ত্রাস মুক্ত জীবন, ঠিক কিনা? মাদক মুক্ত আমাদের সমাজ, আমরা যাতে মারামারি ধরাধরি বিশৃঙ্খলা যাতে না হয়, সমাজের সবাই মিলেমিশে থাকা, সুখে শান্তিতে থাকা, এগুলি আমরা ওনাদের কাছে চাই। আর এটার জন্যই কিন্তু রাজনীতি, কথা ঠিক কিনা? এটার জন্যই কিন্তু এই রাজনীতি, এই পদ, এই পদবি, এই সম্মান, এগুলি কিন্তু আল্লাহ কর্তৃক নির্বাচিত। তা আল্লাহ ওনাদেরকে যখন দেন তখন আল্লাহ ওনাদের পরীক্ষা করার জন্য দিয়ে দেন যে ওনারা কাজ ঠিক মতো আঞ্জাম দেয় কিনা।
তো আল্লাহ যাতে আমার এই ভাইকে ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করেন, বলে না আমি। আমাদের দোয়া করার অধিকার আছে। এর লাগি বেশি বেশি দোয়া করতেছি। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। যাক আলহামদুলিল্লাহ, আর বলা লাগবে না, বুঝছি মোহাম্মত তো আছে, এই জন্য উপরে উঠে বসে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের জন্য দোয়া করি যে ভাইরে আল্লাহ যেন দয়া করে মুকুট পরায় দিয়ে মানুষের খেদমত করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়, তৌফিক দেয়। আল্লাহ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ভাইয়ের মার্কা হচ্ছে মোটরসাইকেল। আচ্ছা, চেয়ারম্যান পদপ্রার্থী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইজান কি দোহার উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা। ভাইজান কি ব্যস্ততা আছে নাকি? ফেসবুকে সাইডটা ফেসবুকে সমস্যা হচ্ছে, নিষেধ কিন্তু মানে আমার নির্বাচন আচরণ বিধিতে লঙ্ঘন। না ঠিক আছে, মোহাম্মদের কারণে আমি ঢুকছি। না না ঠিক আছে, জাকির কাছে শুধু জাকির ভাই দেখে ঢুকছি, দোয়া করেন চলে যান। আচ্ছা চলো কাজ করে, আমিও জাকির আমি সবাই জি জি যাব। আলাউদ্দিন নজবি এই দরানি সাহেবের বাস্তা বারাকবার। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সে নবীজির চরণ ধর কলবে আল্লাহ জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেশতের বাগানে যদি একটু কাটাইতে পারি, এটা আমাদের জন্য একটা বুলন্দ নসিব। ইনশাআল্লাহ বসি, কথা শুনি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া وأولياء ملته علماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলে সাইয়্যিদানা যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আকবার سيدنا ওই নামই আমার গলার মালাম ওই নাম জপে মোর জুড়াই জালাম ওই নামই আমার গলার মালাম ওই নাম জপে মোর জুড়াই জালাম আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভোর হই রসুল নামের দুরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদমদার সেই নবীজির কদমদার কলবে আল্লাহ জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ও শাহানশাহী দরবার এলাহিতে শুকরিয়া আমাদের জনাব কন্ট্রাক্টর সাহেবের বাড়ির আঙ্গিনাতে আজকে বেহেশতের বাগান বসেছে মানুষ আমরা যাই হই এটাতে আমরা অসন্তুষ্ট না একটা কথা মনে রাখবেন পৃথিবীতে মানুষ আছে 800 কোটি মুসলিম আছে মাত্র 200 কোটি বাদ বাকি 600 কোটি মানুষ কালেমাতে বিশ্বাসী না তারা বিভিন্ন মতে ধর্মে বিশ্বাসে তারা বিশ্বাসী কিন্তু কালেমাতে
বিশ্বাসীরা। তো মনোযোগ দিন, আল্লাহ যাকে পছন্দ করছেন তাকে মুসলমান বানিয়েছেন, আর আল্লাহ যাকে আরো বেশি মহাব্বত করেন তখন আল্লাহ তাকে ওলি বানাইলেন। ওলি কিন্তু সবাই হতে, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি একজন। তো শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ কয়জন? 750 বছরের ইতিহাসে দ্বিতীয় কোন মা আরেকজন শাহজালাল ইয়ামানি জন্ম দিতে পারে নাই। আল্লাহ যাকে মঞ্জুর করেন তিনি শুধু ওলি হন, এই কথা মনে রাখবেন। সবাই আল্লাহ ওলি, কুতুব, আবদাল বানায়। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে বানায়, আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে ওলিদের মুহিব্বিন বানায় দেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের মহাব্বতকারী সবার নসিব হয় না। আমাদের দেশে বিভিন্ন মাইন্ডেড লোক আছে। কেউ মেসি কেমনে চুল কাটে সেইভাবে কাটবে, নেইমার কেমনে কাটে সেইভাবে কাটবে, শাহরুখ খান কেমনে কাটে সেভাবে কাটবে। ওই যে জি বাংলা, স্টার জলসা, পাখি পক্ষী কিভাবে পোশাক পরে মেয়েরা ওভাবে পরবে। ওই আমাদের দেশের সেলিব্রিটি যারা আছে, ইংলিশ ইউরোপিয়ান কান্ট্রির যে সমস্ত মেয়েরা যেভাবে জিন্সের প্যান্ট পরে, ফাড়া পরে, সিরা পরে, এভাবে মেয়েরা পরার চেষ্টা করে। তা আমাদের দেশের নারী সমাজ পিছিয়ে নেই, তারা ওইভাবে অনুসরণে খুব আগে গেছে। বুঝতে পারছেন? বুঝে জানিস এই যে আমাদের দেশে আমাদের মূল সংস্কৃতি পর্যন্ত আমরা হারাই ফেলতেছি। আমরা যে বাঙালি সংস্কৃতি, আজকে দেখেন সৌদি আরব, মধ্যপ্রাচ্য, তারা অনেক উন্নত, কিন্তু জুব্বা ছাড়ে নাই। ফিলিস্তিনের নারীরা মরে যাইতেছে, শহীদ হয়ে যাইতেছে, কিন্তু বুরকা ছাড়ে নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তারা তাদের সংস্কৃতি ধরে রাখছে, আর আমরা দেশের বেডিরা কাপড় চুপড় আগে পড়তো, এটা বাদ দেন, জিন্সের প্যান্ট পরা ধরছে। কি বুঝলেন আপনি? ধর্মের কথাটা পরে আসে না, সংস্কৃতি কথাটা আসে। যারা পয়লা বৈশাখ আসলে আলপনা আইকে সারা দেশে মারতেছে, এরা নিজেরাও জিন্সের প্যান্ট পরে, কিন্তু নাম দিছে আমরা বাঙালি। খালি মনে করছি ইলিশ মাছ আর পান্তাভাত খালি বাঙালি হওয়া যায়, অনেক প্রবলেম। তো প্রিয় উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছেন বিদায় আমরা আল্লাহর ওলিদের মুহিব্বিন হতে পারছি। আলহামদুলিল্লাহ। কথা কর না কেন, ঠিক কি না? আল্লাহ যদি মঞ্জুর না করতেন, ডিসকানেক্ট, আচ্ছা, আল্লাহ যদি মঞ্জুর না করতেন তাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ কবুল করছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সময়ের স্বল্পতা, সরাসরি আলোচনাতে চলে যাব। আপনাদের কিন্তু ইতিহাস জানা দরকার। ভূত করে আমার দেশে বুঝাই দিচ্ছে, বুঝাই দিচ্ছে আপনার এটি দিন। প্রিয় দুহারবাসী, মনোযোগ লাগান। কষ্ট হচ্ছে? আর 5 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। ওলিদের সাথ দোয়া করে দিলেন সুলতান মাহমুদ গজনবীকে। কে? আবুল হাসান খিরকানি। তিনি কে? বাইজিদ বুস্তামির খলিফা। ইন্তেকালের বহু বছর পরে তিনার জন্ম। আল্লাহু আকবার। তিনি শাহ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সিলসিলার একজন আকাবির। ভাগ্য ভালো বিদায় আমরা নকশবন্দি মুজাদ্দিদের তরিকায় আছি। তকদির আছে বিদায়, তাহলে আপনি না থাকলে কি আসে? তরিকা চলে যাবে? না। আমি থাকলে তরিকা জিন্দা হবে?